তো বিএসএনএল অনেকে ভাবছে যে বিএসএনএল কেন আজকে এবং কাল এই 2 দিন থেকে 3 দিন কিন্তু বিএসএনএল খুবই সমস্যা দিচ্ছে এবং বিএসএনএল কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এবং কল পরিষেবাটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এই বন্ধ হওয়ার যে কারণটা না এটা খুবই একটা বড় কারণ এবং এই কারণটা কিন্তু তোমার সাথে আমি শেয়ার করবো। অবশ্যই ভিডিওতে কন্টিনিউ থাকবো, অবশ্যই চ্যানেলটাকে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন আর ভিডিওটি যাদের বিএসএনএল সিম আছে তাদের অবশ্যই শেয়ার করে দিন। বন্ধুরা ভিডিও শুরু করছি। তো প্রথমে তোমরা বলি যে সব সিমে কিন্তু 2G এবং 3G এবং 4G এবং 5G লঞ্চ হয়ে গেছে, কিন্তু বিএসএনএল কিন্তু একটা ছোট কোম্পানি নয়, এটা কিন্তু অনেক দিনের আগেকার কোম্পানি এবং অনেক বড় কোম্পানি। কিন্তু বিএসএনএল চাইছে যে 3Gটা রাখবে না, 3G যে লঞ্চ যে সার্ভিসটা আছে না ওদের যে 3G সার্ভিসটা এটাকে হাটিয়ে দেবে এবং সরিয়ে দেবে তাদের কোম্পানি থেকে, 3G সার্ভিস রাখবে না। 2Gটা কেন রাখবে? সবাই তো বলবে যে ভাই 3G থেকে 2G রাখবে না, 2Gটা মানে সরিয়ে দিন, 3Gটা রাখুক। কিন্তু ভাই 2G অনেকের দরকার হয়, কারণ যাদের কিপার সেট আছে তাদের কিন্তু 2Gটা দরকার হয় এবং তারা 2G থেকে সার্ভিসে কল করতে পারে এবং ইন্টারনেটের দরকার নেই, জাস্ট কলের জন্য। কিন্তু 3Gটা এটা কোনো প্রয়োজন নয়, এটা 3G কিন্তু এখন কোনো দিনে কেউ চালায় না, জাস্ট 4G কেউ ইউজ করে আর কেউ 5G ইউজ করে। তাই কিন্তু 4Gটা যেমন চলছিল তেমন রমরম চলবে, 4Gটা এসে যাচ্ছে। এবারে কিছু মাসের মধ্যে কিন্তু 5Gটা সবার ফোনে এবং সবার সিমে কিন্তু বিএসএনএল মাধ্যমে লঞ্চ হয়ে যাবে। তো বন্ধুরা এই 3G লঞ্চ 3G যে সার্ভিসটা এটাকে সরিয়ে দেওয়ার কারণে কিন্তু এই 3-4 দিন একটু গন্ডগোল হচ্ছে, ওদের সার্ভিসে কোনো প্রবলেম হয়েছে। কিন্তু ভাই কিন্তু আমি তো ওয়েবসাইট দেখে কোথাও পড়েছি না, আমি তো ওদের ওয়েবসাইটে কাজ করি না যে আমি জানতে পারবো আগে। কিন্তু ওদের ওয়েবসাইটে এটাই লঞ্চ করেছে যে তাদের 3G সার্ভিসটা সরিয়ে দিচ্ছে, এই কারণে তাদের কিছু নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। তাই অবশ্যই বন্ধুরা তোমরা কিছু ঘাবড়াবেন না এবং ভয় পাবেন না, অবশ্যই তোমরা তোমাদের সিম ইউজ করুন, কিছুদিনের মধ্যে এটা সঠিক সলিউশনটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা চলো আজ আমাদের টাটা, পরবর্তী দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।